নতুন ব্যবসা কিভাবে শুরু করতে হয়, কেমন সাহায্য ব্যাংক ও বিভিন্ন সরকারি দপ্তর থেকে মেলে তা তুলে ধরতে সচেতনতামূলক অনুষ্ঠান হলো হিঙ্গলগঞ্জ থানার হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের শুক্রবার। অনুষ্ঠানের আয়োজন করল ভারত সরকারের ক্ষুদ্র মাঝারি উদ্যোগ মন্ত্রকের কলকাতা অফিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের ক্ষুদ্র মাঝারি উদ্যোগ মন্ত্রকের কলকাতা জোনের আধিকারিক সুদেশনা দাস দেবনাথ, উত্তর 24 পরগনা জেলার ইন্ডাস্ট্রি সেন্টারের আধিকারিক বিবেকানন্দ দত্ত সহ অন্যান্যরা। অধ্যক্ষ বলেন, পড়ুয়ারা যারা চাকরি ছাড়াও স্বনির্ভর হতে চায় ব্যবসা করে, তাদের দিশা দেখানোর জন্য এই অনুষ্ঠান হলো। দারুণ জানে, আর একজন আছে সে আঁকতে ভালো, খুব ভালো পারে। আরেকটা ছেলে সে কি করে, ভিএফএক্স। বাড়ি বসে খাওয়াবো, কি দরকার? দিদি কারখানা করি, সেই কারখানা স্থাপন করার পরে আমাকে সাইটে গেলে দেখা যাবে তাতে গাইডলাইন সব আছে, সেখানে আবেদন করা যায়। তাতে কী কী সাবসিডি দিতে পারে? কারখানা করি, সেই কারখানা স্থাপন করার পরে আমাকে সাইটে গেলে দেখা যাবে তাতে গাইডলাইন সব আছে, সেখানে আবেদন করা যায়। তাতে কী কী সাবসিডি দিতে পারে? আপনারা দেবো যে অবশ্যই এই ধরনের প্রোগ্রামগুলো আরও বেশি বেশি করে হোক, এবং ক্রমশ হলে তারা বুঝতে পারবে যে শুধুমাত্র বিএ পাশ করলে, তারপরে পাশ করে সরকারি চাকরির মুখাপেক্ষি না থেকে নিজেরাও কিছু করতে পারবো, সেই উদ্দেশ্যে আমি বলবো যে এই ধরনের প্রোগ্রামগুলো আরও বেশি করে হোক, তারা অংশগ্রহণ করুক। সুতরাং নিশ্চিতভাবেই তারা একদিন না একদিন, আজকে না হলেও 2 দিন পরে, 2 বছর পরে সফল হবে। এইটা আমাদের। এর মাধ্যমে কি বেকারত্বের সংখ্যা কিছুটা কমতে পারে? বেকারত্বের যে সংখ্যাটা সরকারি হিসেবে আমাদের ধারণা, যেভাবে আমরা সাড়া পেয়েছি আর কি, বিশেষ করে আমাদের প্রান্তিক জায়গায় এবং সুন্দরবন যেহেতু এই অঞ্চলটা, আমাদের ধারণা এই ধরনের কাজ করলে, আমরা যে প্রস্তাবগুলো পেয়েছি, ইতিমধ্যে আমাদের অনেকগুলো প্রস্তাব পেয়েছি, ছোটো ছোটো হাতে কলমে আমাদের বিভিন্ন কলেজের সঙ্গে, বিভিন্ন শিল্প সংগঠনের সঙ্গে, যেমন ওই নির্মাণ ট্রেনিং সেন্টারের সঙ্গে আমাদের টাই হয়েছে, মানে মৌ স্বাক্ষরিত হয়েছে। ধরুন কেউ ইউটিউব চ্যানেল করবে, সেটাও যাতে ঠিকভাবে করতে পারে, তাতেও যে রোজগার করার সম্ভাবনা থাকে। আমরা গত বছর এখানে জার্নালিজম করেছিলাম, চালু করেছি এখানে। সুতরাং এই ধরনের ছোটো ছোটো কাজ, কেউ যদি মাটির কাজ করে, সেটাকেও যাতে বিপণনের ব্যবস্থাও আমরা ওই নির্মাণ ট্রেনিং সেন্টার তারা করবে বলেছে, মার্কেটিং। আমাদের ধারণা যে এর মাধ্যমে কিছুটা হলেও, হয়তো এখনই পারবো না, কিন্তু কিছুটা হলেও নিশ্চয়ই আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সেইটা করতে পারবো, যাতে বেকারত্বের সমস্যা নিশ্চয়ই তারা কিছুটা কাটিয়ে উঠতে পারবে বলে আমরা মনে করি। আমি ডক্টর শেখ কামালউদ্দিন, অধ্যক্ষ, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়। আমরা যারা লোন নেব তাদেরকে মতো 4% ইন্টারেস্ট দিতে হবে। বোঝা গেল? এইটাতে যে কোনো ব্যবসা হতে পারে। আগে যেটা বললাম পিএমইজিপির ক্ষেত্রে কি হয়, পিএমইজিপির ক্ষেত্রে না আমি পারবো না বলতে, রেজ ইউর হ্যান্ড। সবাই অলমোস্ট ওকে। এটা কি পাপ? কিন্তু তাহলে তো চাকরি পাবো না। দিদি রামেন্দ্রবাবু চলুন, স্থগিত রাখছি। আমি আমাদের এনএসএস এর প্রোগ্রাম অফিসার অধ্যাপক গোলাম মর্তুজা সাহেবকে বলবো যে আমাদের এনএসএস এর ভলেন্টিয়ার যারা আছে এবং অন্য যারা আছে, ছাত্র